আর্য সিংহের কোম্পানি যদি কেউ ভবিষ্যতে চালাতে পারে সে হচ্ছে অপর্ণা। সবার সামনে বলছে আর্য, যা শুনে রাগান্বিত হয়ে যায় মীরা। হ্যাপি এভার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো শ্রমিকগণ যখন কিছুতেই অপর্ণার কথা শুনছিল না তখন সেখানে পুলিশ এসে শ্রমিকদের সঙ্গে অনেক বার্গেনিং করতে থাকে। শ্রমিকগণ তো পুলিশকে দেখে আরো রাগান্বিত হয়ে যায়। শ্রমিকরা পুলিশের কোনো কথাই শুনছে না। তখন পুলিশ যখন শ্রমিকদের মারতে আসে সামনে এসে দাঁড়ায় অপর্ণা, বলছে না, ওদেরকে মারতে হলে আমাকে মারতে হবে। অপর্ণা কিছুতেই শ্রমিকদের গায়ে একটা আঁচড়ও পড়তে দিচ্ছে না। তখন আর্য সিংহের মা রাজলক্ষ্মী বলছে, আচ্ছা আপনারা চুপ থাকুন, এইভাবে গায়ে জোর খাটিয়ে কোনো কিছু হয় না। আমি আর্য সিংহের মা রাজলক্ষ্মী বলছি, আপনারা চলে আসুন। আর তখন পুলিশ বলছে, ম্যাডাম বুঝতে পারছেন না, যদি আমরা কন্ট্রোল না করি তাহলে কিন্তু হিতার বিপরীত হয়ে যাবে। তখন বলছে আপনারা চলে যান, আমরা দেখছি। তখন পুলিশরা চলে যায়। এদিকে অপর্ণা শ্রমিকদের আবারও বুঝাতে থাকে, কিন্তু শ্রমিকরা বলছে না না, আমরা টাকা না পেলে কাজ করব না। তখন অপর্ণা বলে, ঠিক আছে, আপনারা যখন কাজ করবেন না তাহলে কি আর করা, আমি একাই কাজ করব। এই বলে অপর্ণা গোডাউনে চলে যায়। তখন শ্রমিক এক এক বলতে থাকে, মেয়েটির কিন্তু আর কোনো উদ্দেশ্যই নেই, ওর উদ্দেশ্যই আমাদেরকে দিয়ে কাজ করানো। আর্য সিংহরাই আমাদের অনেক উপকার করেছে, টাকা না হয় পরে পাবো, চল কাজ শুরু করি। এই বলে সবাই কাজ শুরু করতে যায়। তখন রাজলক্ষ্মী এবং অর্ক অনেক খুশি হয়ে যায়। পিছন থেকে কিঙ্কর সব দেখছে। রাজলক্ষ্মী অর্ককে বলছে, আর্য ঠিক মানুষকেই বেছে নিয়েছে, ঠিক মানুষকেই। এই বলে রাজলক্ষ্মী অনেক খুশি হয়ে যায়, সাথে অর্ক অনেক খুশি হতে থাকে। এদিকে দেখা যায় অপর্ণা গোডাউনে কাজ দেখছে, একের পর এক কার্টুনে রাজনন্দিনী শাড়ি দেখছে, তার অনেক ভালো লাগছে। এদিকে দেখা যায় উপর থেকে রাজনন্দিনী শাড়ি কার্টুন পরে যাবে, তখনই আর্য অপর্ণাকে বাঁচিয়ে নেয়। অপর্ণা তো আর্যকে দেখে অবাক হয়ে যায়, বলছে, স্যার আপনি কোথায় ছিলেন, আমাকে ফেলে এতদিন কোথায় ছিলেন? আমি কত ভয় পাচ্ছিলাম, আপনার কোনো আইডিয়া আছে? তখন আর্য বলে, কিসের ভয় অপর্ণা? ভয় তো আমি পেয়েছিলাম, ওই যে ঘটনাটা এখনই ঘটছিল। তখন অপর্ণা বলে, তার থেকে বেশি ভয় আমি পেয়েছিলাম, এত বিপদের মধ্যে পড়েছি আমি, আপনাকে আমার দরকার ছিল। তখন আর্য বলে, তুমি তো সব সামলে নিয়েছো, আমাকে ছাড়াই তুমি সব সামলে নিয়েছো। তখন অপর্ণা অবাক হয়ে আর্যর দিকে তাকিয়ে আছে। আর্য বলে, তুমি পেরেছো অপর্ণা, তুমি আমাকে ছাড়াই সব কিছুই পেরেছো। তখন অপর্ণা বলে, স্যার আপনি আশেপাশেই ছিলেন তাই না, বলুন আপনি আমার আশেপাশেই ছিলেন। তখন আর্য বলে, তুমি এই কথাগুলো কেন বলছো? তখন অপর্ণা বলে, আপনি আমার আশেপাশে থাকলে আমি বুঝতে পারি স্যার আপনি আমার আশেপাশেই ছিলেন, আপনি আমার আশেপাশেই ছিলেন। বলুন কেন এসব করলেন, কি কারণে করলেন, কি দরকার ছিল এসবের? আপনি কেন লুকিয়ে লুকিয়ে ছিলেন, পালিয়ে পালিয়ে ছিলেন, কি কারণে? তখন আর্য বলে, তাতে কি এলো গেল, তুমি তো সব সামলেই নিয়েছ। অপর্ণা বলে, আমি তো বললাম সামলে সব গিয়েছে। আপনি জানেন আমার কি অবস্থা হচ্ছিল, কতটা টেনশন হচ্ছিল, আমার অসহায় অসহায় লাগছে, আমি পাগল হয়ে যাচ্ছিলাম। তখন আর্য বলে, আচ্ছা ঠিক আছে। অপর্ণা বলে, যেটা হয়েছে একদম ঠিক হয়নি। আর্য বলে, আমি দুঃখিত। অপর্ণা বলে, একদম ঠিক হয়নি স্যার। অপর্ণা অভিমান করতে থাকে। তখন অপর্ণা বলে, আমি এত কিছু বুঝি না স্যার, আপনি একদম ঠিক করেননি কাজটি, কেন করেছেন বলুন, এসব কাজটা কেন করলেন, কিসের জন্য করছিলেন বলুন, কিছু তো একটা অবশ্যই কারণ রয়েছে। তখন আর্য বলে, পরীক্ষা নেওয়ার জন্য। তখন অপর্ণা রাগান্বিত হয়ে বলতে থাকে, পরীক্ষা? কিসের পরীক্ষা, আমার পরীক্ষা? তখন আর্য বলেন না। অপর্ণা বলে, তাহলে কার পরীক্ষা? আর্য বলতে থাকে, আমার পরীক্ষা। আমার নিজের জন্য একটা ছোট্ট পরীক্ষার দরকার ছিল অপর্ণা, একটা ছোট্ট জিনিস প্রমাণ করার দরকার ছিল, তাই আমি পরীক্ষাটা নিয়েছি। ওইখানে অর্ক এবং রাজলক্ষ্মী, কিঙ্কর এবং শ্রমিকগণ সবাই চলে আসে। অর্ক তো আর্যকে দেখে জড়িয়ে ধরে বলে, দাদা তুমি কোথায় ছিলে, তুমি আমাদেরকে না বলে কোথায় গিয়েছ? তখন অর্ক বলে, মা দাদা ফিরে এসেছে। তখন আর্য বলে, তোমরা সবাই মিলে এত টেনশন করছো না, কি হয়েছে? এখানে তো অপর্ণা সব ম্যানেজ করে নিয়েছে। তখন অর্ক বলে, আমি এত সব বুঝি না দাদা, তুমি না বলে আর কোথাও যাবে না। তখন আর্য বলে, ঠিক আছে আমি কথা দিলাম, না বলে আর কোথাও যাব না। তখন রাজলক্ষ্মী বলে, তুমি কোথায় ছিলে আর্য, তোমার সঙ্গে কোনো রকম যোগাযোগ করা যায়নি। আর্যর মা অভিমান করতে থাকে। তখন রাজলক্ষ্মী বলে, তোমার সঙ্গে আমার কিছু কথা বলা রয়েছে, তবে এখানে নয়, অফিসে চলো। তখন আর্য বলে, হ্যাঁ আমাকেও তো অফিসে যেতে হবে, আমারও অনেক কিছু জানার আছে, অনেকের থেকে অনেক প্রশ্নের উত্তর নিতে হবে।
তখন অপর্ণা যা শুনে অবাক হয়ে যায়। তখন তারা সবাই অফিসে চলে যায়। এদিকে অফিসে চলে এসেছে আর্য, স্টাফরা সব চলে এসেছে। স্বপ্না বলে, স্যার এরকম কোনো সমস্যা আমরা কখনোই পড়িনি, তবে অপর্ণা সব রকমই চেষ্টা করেছে পরিস্থিতি সামলানোর জন্য। তখন আর্য বলে, সামলে নয়, ও কিন্তু সামলে দিয়েছে, ওর উপর আমার বিশ্বাস ছিল ও পারবে, এর জন্যই তো এত বড় গুরু দায়িত্ব আমি অপর্ণাকে দিয়েছিলাম। যা শুনে রাগান্বিত হচ্ছে মীরা আর খুশি হচ্ছে রাজলক্ষ্মী। তখন স্বপ্না বলে, স্যার আপনি হঠাৎ করে এভাবে কোথায় চলে গেলেন? আমাদের খুব টেনশন হয়েছিল, এর থেকে বড় কোনো প্রবলেম যদি হতো তাহলে কি হতো? তখন আর্য বলে, যদি প্রবলেম হতো আর যদি হয়, আমি যদি নাও থাকি, সেটা সামলে নেওয়ার মতো কোম্পানিতে কিন্তু একজন তৈরি হয়ে গিয়েছে। যা শুনে তো অপর্ণা অবাক হয়ে আর্যর দিকে তাকিয়ে আছে এবং মনে মনে খুশিও হয়ে যায়। তখন আর্য বলতে থাকে, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এই কারণেই আপনারা অপর্ণার পাশে থেকেছেন, সাহায্য করেছেন। এতদিন খালি মুখেই বলে এসেছি যে কোম্পানি আপনাদের, তবে আপনারা প্রত্যেকে প্রমাণ করে দিয়েছেন সত্যি সত্যি এই কোম্পানি আপনাদের। তখন স্বপ্নাসহ সবাই থ্যাংক ইউ জানাতে থাকে আর্যকে। তখন অফিস স্টাফরা সবাই চলে যায়। তখন অফিস স্টাফদের সাথে মীরাও চলে যাচ্ছে। আর্য বলে, মীরা তুমি কোথায় যাচ্ছ? তোমার সাথে কথা রয়েছে। কিন্তু মীরা কথায় কান্না দিয়ে চলে যায়। তখন রাজলক্ষ্মী বলে, মীরা তুমি কোথায় যাচ্ছ? আর্য তো তোমাকে ডাকছে। তখন মীরা বলে, সরি আমি বুঝতে পারিনি। তখন মীরা আর্যর কাছে এগিয়ে আসে। তখন আর্য মীরাকে বলে, সব ঠিকঠাক আছে তো? তাহলে তুমি কেন চলে যাচ্ছ? তুমিই তো সব কিছু এখন। যা শুনে সবাই অবাক হয়ে যায়, আর্য কথা বুঝতে পারে না। তখন মীরা বলে, ঠিক বুঝলাম না। আর্য বলে, বুঝলেন না বলেই তো বোঝানোর জন্য রেখেছি, তাই নয় কি? আর্যর কথা অনেকটাই বুঝতে পারে না অপর্ণা। রাজলক্ষ্মী শুধু তাকিয়ে আছে। তখন আর্য বলে যে, এত সব কিছু ঘটনা ঘটলো, এর জন্য অনেক ভূমিকা তোমার রয়েছে মীরা, সেটা তো আমি অস্বীকার করতে পারি না। তখন মীরা বলে, স্যার আমি এত কঠিন কথা বুঝতে পারছি না, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। তখন আর্য বলে, তুমি আমাকে বলেছিলে অপর্ণাকে আমি একটু বেশি প্রায়োরিটি দিচ্ছি, ও কোম্পানি থেকে অনেক সুযোগ সুবিধা পাচ্ছে এবং আমি ওর প্রতি দুর্বল আছি। হ্যাঁ তোমার কথা সম্পূর্ণই ঠিক আছে, কিন্তু কাজের ক্ষেত্রে নয়। ওকে আমি ভালোবাসি, ওর প্রতি দুর্বল ঠিক আছে, কিন্তু কাজের ক্ষেত্রে নয়। কাজের ক্ষেত্রে কিন্তু তুমি যা ও তাই। ওর কাজ দিয়ে প্রমাণ করেছে, আর তুমি তোমার ইগো দিয়ে প্রমাণ করেছো যে তুমি কোম্পানিকে কতটা নিচে নামাতে চেয়েছো। যা শুনে মীরা পুরো অবাক হয়ে যায়। আর মীরা, তুমি বলেছিলে না আমি ভুল মানুষকে সিলেক্ট করেছি? না, আমি সঠিক মানুষই সিলেক্ট করেছি, যা অপর্ণা তার কাজকে বুঝিয়ে দিয়েছে। তুমি ভুল বুঝতে পেরেছ। আর মীরা, তুমি কি করেছো অপর্ণাকে ডাবানোর জন্য, অপর্ণাকে ধরা খাওয়ানোর জন্য কি কি করেছো A to Z সব আমি জানি, সব খবর আমি রেখেছি। তখন মীরা কুকুরটি সবার সামনে বলতে থাকে, যা শুনে সবাই তো অবাক হয়ে যায়। তুমি এসবের জন্য এগুলো করেছো? তখন আর্য বলে, হ্যাঁ মা, আমার একটা পরীক্ষা করার তাড়া ছিল, এই মীরাকে প্রমাণ করার জন্য, বুঝতে পেরেছ? আমার তাড়া ছিল। আর এসব কিছু আমার বন্ধু কিঙ্কর জানে, কিঙ্কর আমাকে সাপোর্ট করেছে। যা শুনে মীরা তো আরও রাগান্বিত হয়। তখন আর্য বলে, শোনো, সব কিছুর পরে আমি একটা কথাই বলছি, আর্য সিংহ রায় গ্রুপের আর্য সিংহ রায় ছাড়া ভবিষ্যতে আর যদি কেউ কোম্পানি চালাতে পারে, সে হচ্ছে অপর্ণা বসু। যা শুনে তো মীরা রাগান্বিত হয়ে অপর্ণার দিকে তাকিয়ে থাকে। তো প্রিভিয়াস তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আর কী কী হতে চলেছে, এবার মীরাকে কী কী শাস্তি দিতে চলেছে আর্য, তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।